হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেকদিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর গতকাল রাতে আমরা পিকনিক করছিলাম, আর তা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট ভাই হাঁস জবাই করে নিয়ে আসছে, আর সেটাই প্রথমে দেখাইলাম। আর এই তো তারপর আমরা এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একসঙ্গে কেটে তারপরে রেখে দিয়েছি। আর এখন এই হাঁসটা পুড়িয়ে নেওয়া হচ্ছে। হাঁসটা পুড়িয়ে নিয়ে তারপর এটা কেটে পরিষ্কার করে রাখা হবে। আর তারপরে আমরা চুলার মধ্যে এখন আলু সিদ্ধ বসিয়ে দেব, কারণ আলু সিদ্ধ দিয়ে ডিম আর ডাল রান্না করব। আমাদের অঞ্চলে কিন্তু এই ডিম আলুর ডালটা অনেক বিখ্যাত। এজন্য এখানে আমরা আলু সিদ্ধ আর এই যে ডিম, এটা এখন আমরা সিদ্ধ করতে বসিয়ে দেব। আর তার মধ্যে এখানে হাঁসের গোস্তটা বের করে নেওয়া হবে, কারণ হাঁসের গোস্তটা কিন্তু বের করতে অনেক সময় লাগবে। হাঁসটা কিন্তু প্রায় অনেকটাই বড় ছিল, আর এটা কাটতে কিন্তু অনেক শক্তিরও প্রয়োজন ছিল। আর এখানে কতজন মানুষ ওই হিসাবে ডিম গুনে গুনে দিচ্ছিল। আর আমরা বেশি মানুষ কিন্তু এখানে পিকনিক করিনি, প্রায় 10-12 জনের মতো। সেজন্য আমরা এখানে ডিমগুলো গুনে গুনে দিচ্ছিলাম। আর এই তো এখানে আদা রসুন বাটা হচ্ছে, আর আদা রসুন তার সঙ্গে মশলা একসঙ্গে এখানে বাটে তারপর তরকারিতে দেওয়া হবে। আর এইভাবে বাটা মশলা তরকারিতে দিলে কিন্তু বেশ মজার হয়। আর তারপরেই তো এখানে হাঁস কাটা চলতেছে। আর হাঁস কিন্তু এখানে আমার ভাইয়া আর আমার চাচি আম্মা মিলে কাটতেছিল। তারপরেই তো হাঁসের মাংস প্রায় রেডি। এখানে প্রায় অনেকটুকুই মাংস হয়েছিল, কারণ হাঁসটা বড় ছিল। আর তারপরে মাংসটুকু কেটে নিয়ে এটা ধুয়ে তারপর রাখা হবে। আর এদিকে প্রায় মাংস কাটা হইতে হইতে আমাদের ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমরা সবাই মিলে ছিলে নিচ্ছিলাম, কারণ অনেকগুলো আলু অনেকগুলো ডিম ছিল, একাই তো করা সম্ভব না। এই জন্য সবাই মিলে ছিলতেছিলাম। আর আলুগুলো ছিলার পর এগুলো আমরা ভর্তা করে নিব একবারে, তাহলে এগুলো দিয়ে ডাল রান্না করতে অনেক সহজ হবে। আর আমাদের কিন্তু দিনাজপুর অঞ্চলে এই আলুর ডালটা কিন্তু এই শীতকালে সবাই অনেক বেশি পছন্দ করে, আর সবার ঘরে ঘরে কিন্তু রান্না করা হয়। আর এই তো তারপর আমাদের কিন্তু সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তারপর আমরা মাঝে ভাত রান্না করে নিয়েছিলাম। আর তারপর ভাত রান্না করার পর আমরা এখানে আলুর ডালটা রান্না করে নিচ্ছি। আর আলুর ডালটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছিল। আর পিকনিকের রান্না কিন্তু খেতে এমনিতেই অনেক বেশি মজার হয়। আমার কাছে কিন্তু ডাল রান্নাটা অনেক বেশি ভালো লাগছিল। তারপর ডালটা ভালোভাবে কষিয়ে পানি ঝোল দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল। আর এই তো সবশেষে এখানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। হাঁসের মাংসটা প্রথমে মাখিয়ে তারপর কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিয়েছিল। আর আমাদের কিন্তু এভাবে হাঁসের মাংস রান্না করা হয় মাখিয়ে। দেখতে দেখতে ঝোলের পানি পুরোটাই শুকিয়ে যাওয়ার পর এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। হাঁসের মাংস যত বেশি কষানো হয় ততই বেশি স্বাদ হয়। আর এখানে রাতের অন্ধকারের ছবিগুলো কিন্তু বেশি ভালো আসতেছিল না, কিন্তু হাঁসের মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। একবারে হলেও দেখেই লোভনীয় লাগতেছিল। খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।